মুরব্বিয়ানেরা, আল্লাহ নবীর দরবারে ওই জনম দক্ষিণী মা হাজির হয়ে গিয়েছে। সালাম খানা জানিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি গতকালকে স্বপ্ন দেখেছি না। আল্লাহ নবী বললেন, কি স্বপ্ন দেখেছো মা, একটু জানাও। আল্লাহ নবীকে বলেছি, রে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে স্বপ্ন দেখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, স্বপ্নটা হলো আমার স্বামী জিহাদের ময়দানে চলে গিয়েছে। আমার স্বামীটা জিহাদের ময়দানে চলে গিয়েছে, কিন্তু গতকালকে রাতে বেড়াতে দেখতে পেলাম যেন একটা মৌমাছি উড়ে 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 ওড়ার পরে দেখতে পেলাম ওই মৌমাছিটা আমার কোলের উপরে পড়ে গিয়ে মারা গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই স্বপ্নের তাবিরটা আমাকে জানিয়ে দেন। আল্লাহ নবী বললেন, জনম দুঃখিনী মা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে তাবিরখানা করে দেন। আল্লাহ নবী বললেন, মা, আপনার স্বপ্নের তাবিরখানা বলো। আপনার স্বামী জিহাদের ময়দানে চলে গিয়েছে। আপনার স্বামী জিহাদের ময়দানে নবী পাকের আদেশে অংশগ্রহণ করেছে। জানিয়ে দিলাম, তোমার স্বামী জিহাদ থেকে আর ফিরে আসবে না। তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ নবীর এই কথা শোনার সাথে সাথে ওই মা, ওই মহিলা মা দুঃখ বড় বেদনা নিয়ে, কষ্ট বড় মন নিয়ে তিনি বাড়ির দিকে চলে যাচ্ছে। যেতে 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 রাস্তাতে আবু বকরের সঙ্গে দেখা হয়ে গেল। আবু বকরের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবা আবু বকর জিজ্ঞাসা করলেন, মহিলা মা, আপনি এই সকালেতে কোথায় গিয়েছিলেন একটু জানাবেন। আল্লাহ নবী সাহাবাকে বললেন, বাবা আবু বকর, আমি গিয়েছিলাম মক্কা জমিনে মদিনা মুনাওয়ারায় নববী শরীফে। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম। আমি স্বপ্নের তাবির করার জন্য গিয়েছিলাম। ও মা মহিলা, আপনি কি স্বপ্নের তাবির করতে গিয়েছিলেন একটু কি জানাবেন, শোনাবেন। আবু বকরকে বললেন, আবু বকর, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি স্বপ্ন দেখেছিলাম গত রাতে একটা মৌমাছি উঠতে 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 আমার কোলের উপরে পড়ে গিয়েছে। এই কোলের উপরে পড়ে যাওয়ার সাথে সাথে এই মৌমাছিটা মারা গিয়েছে। আল্লাহ নবীর কাছে গেলাম। আল্লাহ নবী বললেন, তোমার স্বামী জিহাদের ময়দানে আছে। ওই জিহাদের ময়দান থেকে আপনার স্বামী ফিরে আসবে না। আবু বকর ওই সময় বলেছিলেন, ও মা, না 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 না, আপনার স্বামী জিহাদের ময়দানে মারা যায় না। আপনার স্বামী জিহাদের ময়দানে মারা যায় না। আপনার স্বামী আগামীকাল রাতের বেলা ওই জিহাদের ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসবে। আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন, কি হয়ে ফিরে আসবে? গাজী হয়ে। যে জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়, জীবন চলে যায়, তাকে বলে শহীদান। আর যিনি বেঁচে ফিরে আসে তাকে বলে গাজী। কিন্তু এই শহীদান আর যারা এমনি দেখবেন এমনি মার্ডার হয়ে যায়, পার্টি কালার, মানে শহীদ স্মরণে যে সমস্ত প্রোগ্রামগুলো করে না, যে শহীদ স্মরণে আমরা একটা যাত্রা দিচ্ছি, আমরা একটা ড্যান্স হাঙ্গামা দিচ্ছি, করে না? করে তো। শহীদ স্মরণে ওই শহীদ আর ও শহীদ, দুটো শহীদ কিন্তু পার্থক্য আলাদা, দুটোর পার্থক্য আলাদা। এই এক করা যাবে না। আল্লাহ নবী সাহাবা আবু বকর যখন এই কথা বললেন, এই কথা বলার
যাওয়ার সাথে সাথে ওই মহিলা যে মুখটা মলিন হয়েছিল, মনটা মলিন হয়ে গিয়েছিল, আবু বকরের মনটা, আবু বকরের কথা শোনার পরে তিনি কনফিউজ হয়ে পড়লেন। আল্লাহ নবী বললেন মারা গিয়েছে, আর আবু বকর বলছে ফিরে আসবে, কিভাবে সম্ভব হতে পারে? এই কথা শোনার সাথে সাথে ওই মহিলা বাড়িতে চলে গিয়েছে। বাড়িতে যাওয়ার পরে তিনি দানার বাড়ির কাজকর্ম সেরে নিয়ে তিনি নামাজে দাঁড়িয়ে যায়। এমন সময় রাতের বেলা এশার নামাজখানা আদায় করলেন। এশার নামাজ আদায় করার সাথে সাথে তিনি নামাজের পাটিতে দোয়াখানা করে তিনি দোয়া চেয়ে আল্লাহ পাকের কাছে, আল্লাহর কাছে দোয়া চেয়েছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ওরে বান্দা, ওরে বান্দাই, না 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 না, আমি আল্লাহ আমার কাছে চাইবে, আল্লাহ আমি আমার কাছে চাইবে, আমি বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব, আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য বসে আছি। বান্দারে, দুনিয়া জমিনে তুমি যার কাছে চাইবে, তুমি তোমার বিবির কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে, আত্মীয় স্বজনের কাছে একবার তারা দুবার তিনবার তুমি যখন চাইবে কোন বিষয়ে, একবার দুবার দেওয়ার পরে তাড়িয়ে দেবে না। কিন্তু আমি আল্লাহ দুনিয়ার মানুষের মতো নয়, আমার কাছে চাইলে আমার রাগ হয় না। আমি আল্লাহ, আমার কাছে যত চাওয়া হয় আমি আল্লাহ তত খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আমার কাছে যত চাইবে তত কি হবে? আমি খুশি হব। আর বান্দাদের কাছে চাইলে বান্দারা কি, যদি দেখবেন খুব চাওয়া হয় তাহলে বলবে যা এখান থেকে, তোকে সব দেবো না, তুই কতবার চাইতে এসেছিস, বলবে কি বলবে না, তাড়িয়ে দেবে। কিন্তু আল্লাহ বলছে না, আমি দুনিয়ার মানুষের মতো নয়, আমার কাছে যত চাইবে তত আমি দেব। আমি দেওয়ার জন্য অপরন্ত, আমি দয়ালু, আমি আল্লাহ দেওয়ার জন্য বসে রয়েছি, তুমি শুধু চেয়ে নিতে পারলে নাও। কিন্তু আমরা তো চেয়ে নিতে পারি না। ওই জনম দুঃখিনী মা দোয়া করে ওই নামাজের পাটিতে ঘুমিয়ে পড়েছে। রাত গভীর হয়ে যাওয়ার সাথে সাথে দেখতে পাওয়া গেল ওই জিহাদের ময়দান থেকে স্বামী হেঁটে হেঁটে ওই বাড়ির দরজায় এসে পৌঁছে গিয়েছে। জোরে বলুন, আর একটু আস্তে বলা গেল না? বাপ বেটায় বলা গেল না? যখন বাড়ির দরজায় এসে আওয়াজ দিচ্ছে টুকটুক করে, বিবি সাহেবা দরজাটা খুলে বলছে, আহা, সাহাবীর কথা তো সত্যি। আবু বকর বলল স্বামিনী বাড়িতে আসবে, বাড়িতে এসে গিয়েছে। ও নওজোয়ান যুবকেরা, তরুণেরা, আমার আব্বারা, নওজোয়ান যুবকেরা, আমার ভাইরা, আমার আম্মা জানেরা, খুব ঠান্ডা মাথায় বুঝে দেবেন, আল্লাহ নবী সাহাবা আবু বকরের কথা অনুযায়ী বাড়িতে ফিরে এসেছে কি আসে নাই? এসেছে তো। তাহলে নবী তো বলেছে মারা গিয়েছে। একটা এখানে কনফিউজ হয়ে আছে, বিষয়টা কি? কিন্তু এর ব্যাপারে জানে কে ভালো? আল্লাহ ভালো জানে। কে জানে? আল্লাহ ভালো জানে। এখন মহিলা রাতটা কেটে যাওয়ার পরে সাথে সাথে সকালবেলা তিনি নবীর দরবারে ফের পৌঁছে গেলেন। নবীর দরবারে পৌঁছে গিয়ে নবীকে শোনাবে এ বিষয়ে, ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা ঘটেছে। কিন্তু না, আল্লাহর নবীর কাছে শোনাতে যাবে আল্লাহর নবী আপনি বুঝতে পারলেন একটু জানান। আল্লাহ নবী বলেছিলেন, মা মহিলা, ও মা মহিলা, শোনো 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 শোনো, আপনি যখন খেতে খেতে আমার দরবারের দিকে এসেছিলেন, আল্লাহ নবীর কাছে আমার আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। হে জিবরাইল, যাও যাও যাও, জিবরাইল চলে যাও আল্লাহ নবীর কাছে গিয়ে এই বিষয়ে জানিয়ে দাও। এই মদিনার একজন মহিলা গিয়ে আমার নবীকে প্রশ্ন করতে চাইবে, যাও আল্লাহ নবীর কাছে গিয়ে শুনিয়ে দাও। আবু বকর বলেছে, নবী বলেছে, আবু বকরের কথাটা আল্লাহ পাক কেন কবুল করে নিয়েছে সে বিষয়ে কি জানো? আবু বকর বলেছে গাজী হয়ে ফিরে আসবে। যদি আবু বকরের কথাটা যদি না সত্য হয়, ওই মহিলাটা ভাববে আবু বকর চিটিংবাজ, আবু বকর হবে মিথ্যাবাদী,
আবু বকর হবে সত্যবাদী নয়, কিন্তু না না মুসলমান, আবু বকরের লাকাবটা হলো জান্নাতি সার্টিফিকেট পাওয়া সাহাবী। এই আবু বকর, এই কথাটা যদি সত্য না হতো, আবু বকর কিভাবে এই জান্নাতের অধিকারী কিভাবে হতে পারে? মিথ্যা প্রচার হয়ে যাবে। সেই জন্য আবু বকরের কথাটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের এই কথা আল্লাহ পাক কবুল করে নিয়েছে। ওই মহিলার স্বামীটাকে জিহাদের ময়দান থেকে আমার আল্লাহ পাক জীবিত অবস্থায় বাড়িতে ফিরিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মানিক আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণেরা, আব্বারা, মায়েরা, আল্লাহর কোরআনে জানিয়ে দিয়েছে বাবা, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহ জানিয়ে দিল, মওলা বান্দিরে, আমি আল্লাহ হায়াতের ভিতরে মউত বানাতে পারি, আমি আল্লাহ হায়াতের ভিতর থেকে মউতকে টেনে আনতে পারি, মউতের ভিতর থেকে আমি জীবিতকে টেনে আনতে পারি, রাতের ভিতর থেকে দিনকে টেনে আনতে পারি, দিনের ভিতর থেকে রাতকে টেনে আনতে পারি। এই ক্ষমতাটা দুনিয়ার কারো নয়, এই ক্ষমতাটা দুনিয়ার কারো পাওয়ার নয়। আল্লাহ জানিয়ে দিলেন এই পাওয়ারের অধিকারী, এই ক্ষমতার অধিকারী দুনিয়ার কেউ নয়, তিনি হলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তিনি হলেন একমাত্র রব, যিনি আমাদের আল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন, তিনি কে? কথা বলেন না, কে? আল্লাহ। আল্লাহ তো সমস্ত কিছুর অধিকারী, সমস্ত কিছু পাওয়ারম্যান কে? আল্লাহ। একজন এমএলএ, তার পাওয়ার, বডিগার্ড সব কিছু আছে, পুলিশ সামনে পিছনে সব পাওয়ার, কিন্তু সব পাওয়ার ভুসি হয়ে যাবে কোথায়? যখন তার চোখটা বন্ধ হয়ে যাবে, পাওয়ার সব শেষ হয়ে যাবে। এ ব্যাপারে কি বলছেন? কে বলছেন? কে বলছেন? কি বলছেন? ওটা নয়, কোথায় এসেছে সেটা বলো। আল্লাহ বলছে তুমি কোরআনটা খোলো আর সূরা মুলকটা পড়ে দেখে দাও। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত এবং মউতের ব্যাপারে কাউকে শুনিয়েছে নাকি? আগে শুনিয়েছে যে তুমি কতদিন হায়াত পাবে? তুমি 2 বছর বাঁচবে না 5 বছর বাঁচবে না 10 বছর বাঁচবে, না তুমি এতদিন তুমি হায়াত পাবে না এতদিন পরে মারা যাবে, এ ব্যাপারে কি শোনানো হয়েছে? শোনালে তো মানুষ তো সবকিছু ছেড়ে দিয়ে শুধু ওই বিষয়ে তার চিন্তা করতে করতে শেষ হয়ে যাবে। যদি বলে 2024 সালে অমুক জন মারা যাবে, 2024 সালে অমুক জন মারা যাবে, সেই বিষয়ে তো টেনশন করতে করতে তো এমনি মারা যাবে। যাবে কি যাবে না? কেন? যে দেখবেন এক একজনের রোগ যদি হয়, সেই রোগ তার বিষয়ে সে চিন্তা করতে করতে দেখবেন সে আরো রোগে আক্রান্ত হয়ে যায়। ও ভাইজানেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, মায়েরা, খুব ঠান্ডা মাথায় বুঝে নেবেন নবী দিবসে মাহফিলে বসেছেন। তাহলে নবী দিবসে বসলে কি পাওয়া যায়? কি পাওয়া যায়? আবু বকর বলছে না না না, এই আবু বকরের কথা কি আল্লাহর দরবারে মূল্য আছে কি নাই, এটা আপনাদেরকে বোঝাতে চাইলাম। আবু বকর বলেছে যারা নবী দিবসে শামিল হবে, বসবে, আয়োজন করবে, কিয়ামতের ময়দানে আমি আবু বকর আমার সঙ্গী সাথী হয়ে তাদেরকে নিয়ে যে জায়গায় আমি আবু বকর জান্নাতে আমার স্থান হবে, আমার পাশাপাশি তাদের জায়গা হয়ে যাবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউস, মাসলাকে আলা হযরত, জশ্ন ঈদ মিলাদুন নবী, নারে তাকবীর।
আর সেই নবী দিবসকে কেন্দ্র করে ফতোয়াবাজি চলছে। তুই মানিস না মানিস চলে যান, তোকে কে বলেছে? কোন মানুষ বলেন তো দেখি, নামাজ পড়লে কি আল্লাহ যায় আসে? আর না পড়লেও আল্লাহ যায় আসে? তুমি নবী দিবস পালন করবে না, আল্লাহর কোনো নবীরও কোনো যায় আসে না। আসে? তুমি পালন করবে না, তুমি তোমার মাকে মা বলে ডাকবে না, তা কার কি? অন্য তো তোমার মাকে মা বলে ডাকতে পারে, ডাকতে পারে না? তা তোমার অত জ্বালা হচ্ছে, তুমি ডাকো না, তোমার মাকে ভাত দাও না, সেটা তোমার ব্যাপার। তা বলে আমি যদি দেই তোমার তাতে প্রবলেম কিসের? কেউ যদি নবীর প্রশংসা না করে, আল্লাহ তো বলছে, হে নবী, তোমাকে যদি কেউ না মেনে নেয়, আমি আল্লাহ তোমাকে নবী বলে মেনে নেব, তোমার প্রশংসা খুদ আমি আল্লাহ ফারিস্তাদের সামনে করবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সেই নবী দিবস করলে শুধু ফতোয়াবাজি, এই নবী দিবস করা যাবে না, এ করা যাবে না, ডান্স হাঙ্গামা করবে, ফাংশন দেবে, নাচ গান হবে, ওটা দেবে। তখন কই ফতোয়া দাও তো, ওখানে চামড়া তুলে দেবে, বাটাম পেটা করবে, করবে না? বলে ওকে তুলে লিয়া, বাটাম পেটা করবে, ওখানে ফতোয়া দেওয়া যাবে না। আর যত সব ফতোয়া দেবে, সে নামাজ যদি পড়ে, সেই নামাজের কাছে গিয়ে ফতোয়াবাজি, নবী দিবসের কাছে ফতোয়াবাজি, মিলাদ মাহফিল করবে, সালাম কিয়াম করবে, সেখানে গিয়ে ফতোয়াবাজি। ফতোয়াবাজি করে করে সব শেষ করে দিল মানুষ। এখন বিষয়টা কি বলেন তো? আমি এসে বলছি গোল টুপি পরা জায়েজ, লম্বা টুপি পরা না জায়েজ। আর এই বাবু আমার পরের বক্তা এসে বলছে গোল টুপি পরা না জায়েজ, লম্বা টুপি পরা জায়েজ। আপনি তো এই সময়ের জন্য শুধু টুপি নিয়ে জলসা শুনতে বসে বলছে, দেখেছিস দুদিকে সব ঝামেলা, রাখ তোর টুপি, আজ থেকে আর টুপি পরবো না। ফতোয়া দিয়ে শেষ করে দিল। আমার কথা ভুল হচ্ছে? এই ভুল হচ্ছে বলেন? এটা বাস্তব যেটা ঘটছে বলছি। আর এখন ফেসবুক এবং ইউটিউবে যে হারে যা হচ্ছে, ভাই ঈমান নষ্ট হয়ে যাবে। ফিতনার যুগে ফিতনাতে পড়ে গেছে। একজন ওমরা হজে গিয়েছে নবীর দেশে, সে গিয়ে শুধু নবী ওমরা হজের কোনো কাজ করে না, শুধু গিয়ে শুধু ভিডিও করছে, এখানে এই পানি গেলে জিনের এখানে এই হয়, এখানে নবী দিবস হয় না, ওই নয়, শুধু ওই করছে। তা তুই ওমরায় গেলি, তুই ওমরার কাজগুলো কর, ওমরার কাজগুলো তুই কর। তা করা না বাদ দিয়ে তুই শুধু ভিডিও করে যাচ্ছিস, করে যাচ্ছিস। ওগুলো মানুষকে দেখাচ্ছে তোমরা নবী দিবস করছো, আর আমি মদিনা এসে ঘুরছি, কোনো জায়গায় নবী দিবস হচ্ছে না। যেখানে হচ্ছে তুই সেখানে যা, সেখানে তো পারমিশন নেই ঢোকার। ঢুকতে পারবে? পারবে না। সেই জন্য খুব ঠান্ডা মাথায় বুঝবেন, আজকে বহু দূর থেকে এসেছি আপনাদের কাছে, এই নবী দিবসে কিছু দিয়ে যাব, কিছু বলে যাব, নবী দিবসে কিছু পৌঁছে দিতে চাই। সেই জন্য একটু মনোযোগ দিয়ে শোনা চাই। এই বলার ভিতরে গরম হবে, নরম হবে, জাল হবে, টক হবে, তিতো হবে, সব কিছু থাকার পরে মেনে গুনে নিয়ে চলতে হবে, মেনে গুনে নিয়ে বুঝতে হবে। নবীর আদর্শর কথা একদিকে তুলে ধরলাম, অপর দিকে অন্যায়ের কথা তুলে ধরলাম, অপর দিকে সুদের কথা তুলে ধরলাম, অপর দিকে হারামের ব্যাপারে তুলে ধরলাম। কেননা আমার নবীকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন, আমার আল্লাহ নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। কেন নবীকে দুনিয়াতে পাঠাতে লাগলেন? আল্লাহ পাক এত নবী পাঠিয়েছিলেন, এত আম্বিয়া পাঠিয়েছিলেন, এত আম্বিয়া পাঠানোর পরেও নবীকে পাঠানোর সিদ্ধান্ত কেন নিলেন? আমার আল্লাহ পাক 1 লাখ মতান্তরে 2,24,000 ইখতিলাফ পয়গম্বর আলাইহিস সালামদেরকে দুনিয়াতে পাঠালেন, কিন্তু না মুসলমান দেখতে পাওয়া গেল। আমার আল্লাহ পাক শেষে সিদ্ধান্ত দিয়ে নিয়েছে, আমি আল্লাহ পাক সর্বপ্রথম যে নবী নূরে মুহাম্মাদি, আমি নূরে মুজাসসাম রাসূলে আরবি নূরটাকে আমি আল্লাহ বানিয়ে রেখে দিয়েছিলাম। যে পাঁচ ব্যাটারির একটা লাইট আপনি দেখেছেন, আপনি 3 ব্যাটারির লাইট আপনি ব্যবহার করেছেন, দেখতে পাবেন 1 নম্বর ব্যাটারিটা লাইটে দিয়েছেন, আপনার 1 নম্বর ব্যাটারিটা আগে বেরোবে না লাস্টে বেরোবে? কখন? লাস্টেরটা লাস্টে বেরোবে তো। যেটা ফার্স্ট দিয়েছেন সেটা লাস্টে আসবে, আর যেটা লাস্টে দিয়েছেন সেটা ফার্স্ট আসবে, প্রথমে বের হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহর নবীর নূরটাকে আল্লাহ আগে বানালেন। জোরে বলুন, আল্লাহ নবীর নূরটাকে বানিয়ে ওই জায়গাতে আমার আল্লাহ পাক সংরক্ষণ করে রেখে দিয়েছে।
কিন্তু দুনিয়াতে আমার আল্লাহ পাঠালেন না। আমার আল্লাহ জানে, আমার আল্লাহ জানে এমন একটা সময়ে আমার নবীকে পাঠাবো আমি, আমার একটা সময়ে নবীকে পাঠাবো যে সময়ে কঠিন সময় এসে যাবে, যে সময়টা কঠিন পরিস্থিতি দাঁড়িয়ে যাবে। ইসলামিক ইতিহাসে এসেছে ওই সময়টা কি, ওই সময়টা কি সময়? আল্লাহ পাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। সে সময়তে যুগটা হলো জাহালিয়াতের যুগ, অন্যায় বর্বরতার যুগ, কালোচ্ছন্ন আদারের যুগ। যে সময়তে হারাম, সুদ, ঘুষ, অত্যাচার, জুলুম, ব্যভিচার, হারাম, মদ, পান সবকিছু শুরু হয়ে গিয়েছে। আর বলার মতো কেউ না, কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে আসার আগে ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। ঈসা আলাইহিস সালামের পরে আমার আপনার নবী আখেরি পয়গম্বর, আখেরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন বাবা। কিন্তু নবী ঈসাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে চলে গেল। এরপরে কোন নবী আর আসে না, কোন আম্বিয়া আর আসে না। 1 থেকে 500 বছরের একটা লম্বা গ্যাপ জায়গা তৈরি হয়ে গেল। যে সময় গ্যাপটা পূরণ করার জন্য আমার আপনার নবী আখেরি জামানা পয়গম্বর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ দুনিয়াতে প্রেরণ করবেন। ও সোনা মানিক আমার আব্বারা, 500 বছর কেউ গাইড দেবার কেউ নাই, গাইড দেবার কেউ নাই। আচ্ছা বলুন, জলসা হচ্ছে, বলছে হারাম হালাল সম্পর্কে, শুনছেন, মসজিদের জুম্মার দিনকে বলছেন, একেবারে যদি বলার মতো কেউ না থাকে, বন্ধ হয়ে যায়, মানুষ যতটুকানি ভয় করে চলছে, হারাম থেকে পরেজ করছে, যখন গাইড দেওয়ার কেউ থাকবে না, বলছে ইচ্ছা মতো গাড়ি চালা। যখন রোডে গাড়ি চালায়, যদি ওর রোডের যদি রুলস যদি থাকে, কত মানে আপনার স্পিডে গাড়ি চালাতে হবে, এখানে সিঙ্গেল আছে কিনা, যদি সিঙ্গেল যদি আপনি না মানেন আপনাকে ফাইন খেতে হবে, তাহলে আপনার গাইড আছে ওই রোডের জন্য, আপনি সেই অনুযায়ী গাড়িটা চালাচ্ছেন। যদি আপনি গাইডটা না মানেন তাহলে আপনার ইচ্ছা মতো আপনি চালাতে পারেন। সোনার মালিক আমার যুবকেরা, এখানে ইচ্ছা মতো চালানো নয়, এখানে এই সময় পরিস্থিতিতে কেউ নাই, সব দ্বিমুখ হয়ে গিয়েছেন, কেউ বলার নাই, ইচ্ছা মতো চলছে। কেউ জেনা করছে তা করছে, ব্যভিচার করছে তা করছে, প্রকাশ্যে ছোট ছোট বাচ্চা, জীবন্ত বাচ্চাদেরকে হত্যা করে দিচ্ছে, মদ পান প্রকাশ্যে, রাস্তাতে জেনা, সমস্ত কিছু চলছে, কেউ কারোর বলার নেই, কেউ কাউকে পরোয়া করে না। সোনামানিক আমার আব্বা জানে না, এই সময়তে আমার আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে নিলেন, ও নবী পাকের উম্মত উম্মতানিরা, আমার আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছে, না 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 না, আমার নবীকে আর রাখা যাবে না, আমার নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করতে হবে। একটু সর্বপ্রথম প্রাথমিকের দিকে একটু চলে যায়। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর আগে 1 নম্বরে যে নবীকে বানিয়েছিলেন, সে নবীর নাম হলো আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন। আমি সংক্ষেপ আকারে বলছি বাবা, আল্লাহ নবী আদম আলাইহিস সালামে এই ভিতরেতে আল্লাহ পাক নবুয়তের নূরে মুজাসসামটা আমার আল্লাহ পাক সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালামের ভিতরে দিলেন। ওখান থেকে পরস্পর আস্তে আস্তে নবী ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত চলে গেলেন। কিন্তু একটা কথা এখানে ভেবে রাখবে, নবী আম্বিয়া আলাইহিস সালাম আদম নবী আমার আল্লাহ পাকের পয়গম্বর হওয়ার পরে আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের আদেশ হলো, আল্লাহ পাক বললেন আদম আর হাওয়া ওই জায়গায় যাবে না, ওই গাছের ফল খাবে না, ওই গাছের ধারে যাবে না। যদি তোমরা ওই গাছের ফল খেয়ে নাও, ওই গাছের ধারে চলে যাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদের যে সম্মানের জান্নাতি পোশাকখানা দিয়েছিলাম, এই জান্নাতি পোশাক আর শরীরে থাকবে না, থাকবে না।
এই জান্নাতি পোশাকখানা করে যাবে। একটা মাত্র ভুলের কারণে আদম আলাইহিস সালাম আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক 1 বছর নয় 2 বছর নয়, আমার আল্লাহ পাক এই 1 বছর নয় 2 বছর নয় 350 বছর আদম আর হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক দুটো জায়গায় ভাগে ভাগ করে দিয়েছিল, যেখানে কোনো স্বামী স্ত্রীর কোনো আদান প্রদান না, চেনা পরিচয় নাই, কথাবার্তা না। ও সোনা মানিক আমার আব্বা জানেরা, আল্লাহ নবী একজনকে জেদ্দার ময়দানেতে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন, আর একজন শ্রীলঙ্কাতে পাঠিয়ে দিয়েছিলেন। ও সোনা মানিক আমার আব্বারা মায়েরা বোনেরা, তাহলে নবী ভুল করেছে, ফল খেয়েছেন, সেই ফল খাওয়ার বিনিময় আমার আল্লাহ 350 বছর শাস্তি দিয়েছে। শুধুমাত্র এটাই বলতে চাইলাম, সাফা মারওয়াতে বিনা মসজিদে পায় ওই আদম হাওয়া আলাইহিস সালাম আমার আপনার নবী ওসিলাতে দোয়া চাওয়া পরে আমার আল্লাহ পাকে দয়া লেগে গিয়েছে, আমার আল্লাহ মায়া লেগে গিয়েছে, আমার আল্লাহ দয়া লেগে গিয়েছে, আমার আল্লাহ মায়া লেগে গিয়েছে। যে নামটা আমার আল্লাহ পাক জান্নাতের দরজায় লিখে দিয়েছে, যে নামটা আমার আল্লাহ পাক আরশে মুআল্লায় লিখে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ নবী আদম আলাইহিস সালাম এই নামখানা দেখার সাথে সাথে আমার আল্লাহকে জানিয়ে দিলে, ও আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, আপনার জান্নাতের দরজাখানা এই যে নামটা আল্লাহ আপনার এই নামের সাথে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নামটা কার নাম আমি তো বুঝতে পারি না। আমার আল্লাহ শুনিয়ে দিলে, আমার আল্লাহ জানিয়ে দিলে, আদম রে চিন্তা করো না, যে নামটা তুমি দেখতে পাও এটা সাধারণ কোনো নাম নয়, এটা সাধারণ কোনো দুনিয়ার মতো মানুষ নয়। ও আদম শুনে নাও, জেনে নাও, যে নূরে মুজাসসাম নূরে মুহাম্মাদি দানা বানারে আমি আল্লাহ আদম তোমাকেও বানাতাম না আদম সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মর্যাদাটা সেখান থেকে শুনেছিলেন। আর 350 বছর পরে আল্লাহর কাছে দোয়া চাইলে আমার আপনার নবী আখিরি জামানা পয়গম্বর আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে আল্লাহ কাছে দোয়া চাওয়া পরেতে আমার আল্লাহ পাক আদম হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা একটু জোরে বলবেন, আপনাদের কষ্ট হচ্ছে বা আমার আলোচনা আপনাদের রাগ হচ্ছে কি? বলেন কার কার রাগ হচ্ছে বলেন। মানে এটা জানা, কিন্তু নূরে মোহাম্মদ সম্পর্কে বলতে গেলে ফের এখানে আসতে হবে, এখানে আসতে হবে। সেই জন্য এটাকে আমাকে উপস্থাপন করতেই হবে। তাহলে এখান থেকে এই নূরটা আস্তে আস্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পর্যন্ত জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম থেকে নিয়ে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব থেকে নিয়ে আব্দুল্লাহ, আর আব্দুল্লাহ থেকে নিয়ে আম্মা জান আমিনা। জোরে বলেন, আরো জোরে বলেন। সোনা মানিক আমার আব্বারা তরুণেরা, আল্লাহ নবী দাদু জান আব্দুল মুত্তালিব এমন সময় কাবা শরীফের মুতাল্লিক হয়েছিলেন, কাবা শরীফের দায়িত্ব পেয়েছিলেন, কাবা শরীফের দায়িত্ব দিয়েছিলেন তিনি ওই এলাকাতে তিনি সেইভাবে পরিচালনা করতে। এমন একটা সময় দেখতে পাওয়া গেল আল্লাহ নবী দাদু জান আব্দুল মুত্তালিবকে আল্লাহ পাক স্বপ্ন দেখাতে লেগেছে, আল্লাহ পাক স্বপ্ন দেখাতে লেগেছে। কি স্বপ্ন দেখাতে লেগেছে? আল্লাহ পাক আদম আল্লাহ পাক আব্দুল মুত্তালিবকে
স্বপ্ন দেখাতে লেগেছে, জামজাম জামজাম জামজাম। আল্লাহ পাক এই খবরটা শুনিয়েছিলেন। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন স্বপ্ন দেখিয়েছিলেন বাবা। এই 4 দিন স্বপ্ন দেখানোর পরে পুনরায় উদ্ধার, ওই জামজাম কূপটাকে উদ্ধার করার জন্য আব্দুল মুত্তালিবকে আল্লাহ পাক খবর শুনিয়েছিলেন। কিন্তু দেখতে পাওয়া গেল আব্দুল মুত্তালিব যখন ওই কাবা ওই কুয়ার জন্য খনন করার জন্য তিনি বেরিয়ে পড়তেন, কিন্তু না সংগ্রহ করতে পারতেন না। আল্লাহ পাক ওই স্বপ্নের মধ্যে জানিয়ে দিলেন, আব্দুল মুত্তালিব রে, এমন একটা সময় একটা কাককে দেখতে পাবে, একটা কাককে দেখতে পাবে উড়ে 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 যখন ওই উপর থেকে যাবে, আর একটা জায়গাতে গিয়ে দেখবে একটা পশু থাকবে, সেই জায়গাতে ঠোকর মারতে থাকবে। তুমি ওই জায়গাতে তুমি চলে যাবে, তোমাকে পথটাকে অনুসন্ধান করে দেওয়ার জন্য তোমাকে ওকে অনুসরণ করে চলতে হবে। এমন সময় স্বপ্নটা দেখে নিলে, কিন্তু জামজাম কূপটা যখন খনন করতে যায়, মক্কা মানুষেরা তখন বিরোধ করে দেয়, মক্কা মানুষেরা বিরোধ করে দেয়, আব্দুল মুত্তালিব আপনাকে এই খনন করা যাবে না, তাইবা খনন করা যাবে না, তাইবা খনন করা যাবে না, কারণ যদি এটাকে খনন করো আমাদেরকে ভাগ দিতে হবে, আমাদেরকে অংশ দিতে হবে। ওই সময় আব্দুল মুত্তালিব বলেছিলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আব্দুল মুত্তালিব একা বলে আজকে আমি পুনরায় উদ্ধার করতে পারি না। ও রব্বুল আলামিন, আল্লাহ যদি আপনি যদি আমাকে 10টা যদি পুত্র সন্তান দিতে, আজকে আমি আমার লাঠির বলে এটাকে উদ্ধার করতে পারতাম। আল্লাহ পাকের দরবারে আব্দুল মুত্তালিবের চাওয়াটা কবুল হয়ে গেলে, আল্লাহর কাছে চাওয়াটা পূরণ হয়ে গেলে, আল্লাহ পাক একটা নয়, দুটো নয়, 10 খানা ছেলে এই আব্দুল মুত্তালিবের ঘরেতে পৌঁছে দিয়েছিলেন বাবা। আল্লাহর নবীর দাদু জান আব্দুল মুত্তালিব, বড় ছেলের নাম হারিস, হারিসকে ডেকে নিয়ে বললেন, বাবা চলো চলো আমরা কাবাটা খনন করব, আমরা তায়েবাটাকে খনন করে আমরা পুনরায় উদ্ধার করব। এমন সময় চলে গিয়েছে, ওখান থেকে যখন দেখতে পাওয়া গেল ওই পথ নির্দেশ দিয়ে দিয়েছিলেন, ওই নির্দেশে তিনি যেমন ভাবে কাজ করলেন, দেখতে পাওয়া গেল মুসলমান সেইভাবে ওখান থেকে পানি উঠতে শুরু করে দিয়েছে। তখনই এইবার ভেবে নিয়েছে, হারিস বলতে লেগেছে, আব্বাজান, ও আমার আব্বাজান, ও আমার আব্বাজান, এই যে এখানে দেখতে পাওয়া গেল কূপটা পেয়ে গেলাম। ওখান থেকে কি করলেন বাবা, এমন ভাবে কূপটা উদ্ধার করে নিলে, কিন্তু আব্দুল মুত্তালিবের বেটা একটা না 10 খানা বেটা আস্তে আস্তে বড় হয়ে গিয়েছে, সকলে বিবাহ হয়ে গেল। কিন্তু দেখতে পাওয়া গেল, ও ভাই জানেনা, সোনা মানিকেরা, মদিনা জমিন থেকে বাবা একটা দল কাফেলা চলে এসেছে। কোথায় চলে এসেছে? মদিনা জমিনে, মক্কা জমিনেতে কাবা বাইতুল্লাহকে তওয়াফ করার জন্য বাবা, কাবা বাইতুল্লাহকে তওয়াফ করার জন্য চলে এসেছে। এমন সময় আসার পরে ওখানে কাবা বাইতুল্লাহ মুতাআল্লি আব্দুল মুত্তালিবের সঙ্গে সাক্ষাৎ হলো, কথোপকথন হলো। কথোপকথন হওয়ার সাথে সাথে তাদের বন্ধুত্বর পরিচয় বার হয়ে আসলো। বন্ধুত্বর পরিচয় বার হয়ে আসার পরে আলাপ আলোচনা আগামীতে আরো বেড়ে যাচ্ছে, আরো বেড়ে যাচ্ছে। এমন করে বাড়ার সাথে সাথে দেখতে পাওয়া গেল আস্তে আস্তে পুরনো দিনের কথা উঠে এসেছে। কথা পুরনো দিনের কথা এবার বেড়েছে। মানে আগে একটা সময় বন্ধুত্ব সম্পর্ক ছিল, মক্কাতে তানার বাড়ি ছিল, একটা যুদ্ধের ময়দানে যুদ্ধ হওয়ার পরে আব্দুল ওয়াহাব জোহরি চলে গিয়েছিলেন। এখন বর্তমান নামটা হলো মদিনা, কিন্তু আগে ছিল ইয়াসরিফ। সোনা মালিক আমার আব্বা জানে না, সেই ইয়াসরিফ থেকে আসা বেমা এখানে গল্প গুজব শুরু হয়ে গেল। কিন্তু আল্লাহ নবী দাদু জান আব্দুল মুত্তালিব বলতে লেগেছে, ও আব্দুল ওয়াহাব জোহরি, আমার একটা বেটা আছে, আমার বেটার নাম হলো আব্দুল্লাহ, আমার বেটার নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে বিবাহ দেওয়ার জন্য চিন্তা করলাম, আমার বেটাকে বলেছিলাম, কিন্তু আমার বেটা আব্দুল্লাহ বললেন, তা আব্বা জান আপনার উপরে দায়িত্বটা
দায়িত্বটা দিয়ে দিলাম। আপনি আমার বিয়ের জন্য আপনি পাত্রী দেখার জন্য আপনি কাজটা শুরু করে দেন, আমি দায়িত্ব নিতে পারবো না। আল্লাহ নবী আব্বা জানে এই কথাটা শোনার জানে আব্দুল মুত্তালিব ভাবে দায়িত্বটা পূরণ করার জন্য একে অপরের দিকে দেখাশোনা চালিয়ে যায়, কিন্তু মনোমতো হয় না, ভালো মেয়ে সন্ধান পায় না। এমন করে আব্দুল ওয়াহাব জোহরীর সামনে এই কথা আলাপ আলোচনা শুরু হয়ে যাওয়ার সাথে সাথে দেখতে পাওয়া গেল মুসলমান আব্দুল ওয়াহাব জোহরী বলতে লেগেছে, ভাই আব্দুল মুত্তালিব, আমার বাড়িতে একটা কন্যা সন্তান আছে যার নাম হলো আমিনা, যার নাম ওখানে হলো আমিনা। এই আমিনাকে দেখতে খুব সুন্দর ভাই, আমিনা পদ্মাশীল মহিলা, আমিনাকে এতটা সুন্দর দেখতে আপনার ছেলের সঙ্গে যদি বিবাহ হয়ে যায় আমার আল্লাহ পাক এদের বিবাহটা হয়তো কবুল করে নেবে। আল্লাহ নবী দাদু জান আব্দুল মুত্তালিব এই কথা শোনার সাথে সাথে আব্দুল ওয়াহাব জোহরীকে বলেছিলেন, ভাই আমি এই বিবাহতে আমি রাজি হয়ে গেলাম। ওই সময় বাবা দেয়া ছিল যে মহিলার বিয়ে হবে মহিলার বাড়িতে নয়, ওই মহিলাটাকে ছেলের বাড়িতে এসে বিবাহ হয়, সে সময় দেওয়া ছিল এটা। কিন্তু আমাদের এখনকার সময় রেওয়াজ এটা নয়, এখনকার সময় হলো ছেলেরা মেয়েদের বাড়িতে গিয়ে বিবাহ হয়। ও সোনা মানিক আমার আব্বারা, নওজোয়ান জুয়ানেরা, ইয়াসরিব নামক জায়গা থেকে আব্দুল ওয়াহাব জোহরী তারা সব পরিবারকে নিয়ে কাবা বাইতুল্লাহ চলে এসেছে। কাবা বাইতুল্লাহ আসার পর বিবাহটা সম্পূর্ণ হয়ে গেল। বিবাহটা সম্পূর্ণ হয়ে যাওয়ার সাথে সাথে দেখতে পাওয়া গেল আব্দুল ওয়াহাব জোহরী আব্দুল্লাহর হাতটা নিয়ে আমিনার হাতটা নিয়ে যখন দায়িত্বটা দেবে, ও মা আমিনা, আজ থেকে তোমার দায়িত্বটা আব্দুল্লাহর কাছে দিয়ে দিলাম। ও বাবা আব্দুল্লাহ, আজ থেকে আমার মেয়ে এই ভরণ পোষণের দায়িত্বটা তুমি নিয়ে নাও, আজ থেকে তোমার উপরে দায়িত্বটা দিয়ে দিলাম। বলেন তেদুকি গ্রামে গঞ্জে আপনার বাড়িতে ছেলে মেয়েদের বিবাহ হয়, যদি যে ছেলেটা ওই মেয়েটার ভরণ পোষণের দায়িত্বটা না নিতে পারে, ওই ছেলেটাকে কি আপনি আপনার মেয়ের সাথে বিবাহ দেবেন বলে মনে হয়? না মুসলমান না, আপনি নামাজিকে দেবেন না, দিনদার ছেলেকে দেবেন না। আপনি তো বড় ঘরে দেওয়ার ইচ্ছা আপনার, আপনি তো চাকরিজীবীকে দেওয়ার ইচ্ছা আপনার, আপনি তো ওই ব্যবসায়ী মানুষকে দেওয়ার ইচ্ছা, কিন্তু আপনি বড় ধনী ঘরে দিলেও আপনি দিনদার ছেলের সঙ্গে আপনার মেয়েটাকে বিয়ে দিলেন না। কিন্তু এখন বাস্তব সমাজে দেখতে পাওয়া যাচ্ছে বাবা, আমরা যতটা না বিয়ে পড়াই তার থেকে ডিভোর্সটা বেশি হয়ে যাচ্ছে। চাকরির লোভে তাকে বিয়ে করে ফেলছে, কিন্তু দেখা যায় কিছুদিন যাওয়ার পরে ওই সংসারে অশান্তি শুরু হয়ে যাচ্ছে কি যায় না, ডিভোর্স হয়ে যাচ্ছে। মানে কেউ কারুর কেয়ার করে না, মূল্য দেয় না। সোনা মানিক আমার আব্বা জানে না, আব্দুল ওয়াহাব জোহরী বলছে, বাবা আজ থেকে ভরণ পোষণের দায়িত্বটা আমি তোমাকে দিয়ে দিলাম, আমার মেয়েটাকে দেখো, আমার মেয়েটাকে দেখো। মা তুমি আজ থেকে তোমার স্বামীকে লক্ষ্য রেখো, স্বামীর খেদমত করো। জোরে বলুন, আরো জোরে বলেন। কিসের খেদমত করতে বললেন? স্বামীর খেদমত করতে বললেন। কেন? স্বামীর খেদমত করলে তো আল্লাহ পাক সেই খেদমতের বিনিময়ে জান্নাত দেয়। এখন মৌলী সাহেব বলেছে যে স্বামীর পায়ের তলায় জান্নাত। এখন মা বোনেরা রাতের বেলা লম্পটা দিয়ে আর ওই পায়ের নিচে ধরে দেখছে, বলছে কোথায় জান্নাত? ওখানে তো জান্নাত দেখতে পাচ্ছি না, দুর্গন্ধ। কেন দুর্গন্ধ কেন বেরোচ্ছে? পানি খেয়ে কোথায় পা ফেলেছে আর তিনি জানেন না। এটা সেটা নোংরা আবর্জনা ভর্তি হয়ে গেছে। মা বোনরা বলছে এ তো আর জান্নাত দেখতে পাচ্ছি না। এটা নয় যে জান্নাত স্বামীর পায়ের তলায়, এটা নয়। আপনি জান্নাতি হবেন, জান্নাত পাবেন আপনি আপনার স্বামীর খেদমতের বিনিময়ে। আল্লাহ তোমাকে জান্নাত দেবে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা